Hi everyone, welcome back to my channel. I hope তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমি একটা অনেক হাইপড একটা প্রোডাক্ট রিভিউ করব আর সেটা হচ্ছে যে Estee Lauder Advanced Night Repair Synchronized Recovery Complex 2। ওকে, সো সবার ফার্স্টে আমি বলি যে এটা আমি কোথা থেকে কিনেছি। এটা আমি ফেসবুকের একটা আমার জানাশোনা পরিচিত একটা প্রি অর্ডার বেসড একটা পেজ থেকে নিয়েছি, যারা ইউএসএ থেকে প্রোডাক্ট এনে দেয়। সো এটা আমি তখন নিয়েছিলাম যখন একটা সেফোরাতে সেল চলছিল। সেফোরা সেলের মধ্যে আমি এইটা সহ একটা চারটা প্রোডাক্টের Estee Lauder চারটা প্রোডাক্টের একটা সেট আমি নিয়েছিলাম, যেটার প্রাইস পড়েছিল অ্যারাউন্ড 12,000। ইয়েস, সরি ফর দ্য টাইটেল। এটা সিরামটা এমনিতেই 50 ml এর একটা সিরাম, আর এটার প্রাইস এমনিতেই 12,000 টাকার মতন, 10 থেকে 12,000 টাকা অ্যাট লিস্ট। বাট আমি যেহেতু সেফোরা সেল একটু চালাকি করে নিয়েছিলাম, সো আমি এটার সাথে আরও 3টা প্রোডাক্ট আমি ফর ফ্রি পেয়ে যাই। সো তোমরা যদি এটার প্রাইস জিজ্ঞেস করো, তোমরা এটা এখন সেল ছাড়া আমি বলবো যে 10 থেকে 12,000-এর মধ্যে এটা পাবা। আই নো ইটস প্রিটি এক্সপেন্সিভ। সো আমি সিরামটা তোমাদেরকে একটু দেখাই। সো সবার ফার্স্টে আমি বলি যে এটা কি ক্লেম করে। Estee Lauder-এর যে ওয়েবসাইটটা আছে সেখানে ওরা যেটা ক্লেম করে সেটা হচ্ছে যে স্কিন লুকস রেডিয়েন্ট। এক নাম্বার যেটা, স্কিনটা রেডিয়েন্ট লাগবে। 2 নাম্বার হচ্ছে লাইনস লুক রিডিউসড, মানে তোমার স্কিনের যে লাইন আছে ফাইন লাইন সেটা কমে আসবে। এরপর হচ্ছে স্কিন ফিলস ফার্মার। ইয়েস, তোমার স্কিনটা একটু বেশি ফার্ম লাগবে। ওকে, সো এই 3টা হচ্ছে Estee Lauder বেনিফিট। ওরা যেটা ক্লেম করে সেটা হচ্ছে যে এটা একটা পাওয়ারফুল টার্গেটেড অ্যান্টি এজিং ট্রিটমেন্ট, মাসাজ অনটু ফেস, ট্রেসিং আ হার্ট শেপ স্টার্টিং অ্যাট দ্য সেন্টার অফ ফেস অ্যান্ড ডাউন টু চিন। ওকে, মাসাজ করতে ওরা বলে। যাই হোক, এটা কিন্তু একটা 50 ml বোতল, আর এটা কিন্তু আমার 3 থেকে 3.5 মাস গিয়েছে। ইয়েস, 12,000 টাকায় তোমরা 3 থেকে 3.5 মাস যদি AM আর PM দুইবার দাও, 12,000 টাকার 50 ml এর সিরামটা 3 থেকে হাইয়েস্ট 4 মাস যাবে। যদি এক বেলা দাও হয়তো 4 থেকে 5 মাস এটা যাবে। সবার ফার্স্টে বলবো আমি Estee Lauder ইনগ্রিডিয়েন্ট নিয়ে কথা। Estee Lauder মধ্যে কিছু পাওয়ারফুল এই সিরামটার মধ্যে কিছু মোস্ট পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট আছে, কিছু পেপটাইড আছে, অ্যান্ড ডেফিনেটলি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্যালুরনিক অ্যাসিড আছে, যেটা আমাদের ট্রান্সএপিডার্মালের যেই ওয়াটার লস হয় স্কিনে, সেই ওয়াটারের ঘাটতিটাকে স্কিনের মধ্যে পূরণ করে হ্যালুরনিক অ্যাসিড। এবং হচ্ছে যে তোমার যে পেপটাইডগুলো আছে, কিছু পেপটাইড এটার মধ্যে আছে যেটা হচ্ছে আমাদের কিছু কোলাজেন প্রোডাকশনে হেল্প করে। সো কোলাজেন প্রোডাকশন যখন হেল্প করে তখন কিন্তু স্কিনটা এমনিতেই কিন্তু ফার্ম লাগে। অ্যান্ড আমাদের যে ইউভি এক্সপোজারের যে ড্যামেজটা হয় সেটাকে অনেকটাই Estee Lauder সিরামের যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে স্ট্রং সুপার স্ট্রং অ্যান্টি এইজিং অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু সেই ইউভি এক্সপোজারের সেই ডিএনএ ড্যামেজগুলো কিন্তু অনেকটাই রিকভার করতে পারে। সো আমি এখন তোমাকে আমার যে এক্সপিরিয়েন্স সেটা বলি। এটা আমি 50 ml এর এই সিরামটা আমি AM অ্যান্ড PM 2 বেলা করে ইউজ করেছি। ইউজুয়ালি আমি জিনিসপত্র 2 বেলা ইউজ করি না, আমি দিনের বেলা ইউজ করতে চাই না, শুধু রাতে করি। বাট এটা আমি শেষ দেখার জন্য যেটা আসলে কি করে 2 বেলা করে ইউজ করেছি এভরি ফ্রিকিং ডে। আমার 3.5 মাস ইউজ করার পর আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা হচ্ছে যে নাম্বার 1, নেগেটিভ দিয়ে স্টার্ট করছি। নাম্বার 1, এটা আমার রেডিয়েন্সে কোনো কিছু করেনি। লাইক ইট ডিডন্ট মেক মাই স্কিন glowy or bright or bright। এটা আমার স্কিনটাকে কোনো গ্লোই বা ব্রাইট ওইভাবে করেনি, সিগনিফিক্যান্ট ওয়েতে করেনি, অল্প একটু করেছে, ঠিক আছে।
সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ আমি দেখতে পাইনি। নাম্বার ওয়ান যেটা আমার এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে এটা আমার স্কিনটাকে কোনো ব্রাইট বা আহামরি কোনো গ্লোই সিগনিফিক্যান্টভাবে করেনি। ওকে, অ্যান্ড নাম্বার টু পজিটিভ যেই জিনিসটা, সেটা হচ্ছে যে এটা আমার স্কিনের পোর্সটাকে ওভারঅল পোর্স বা অ্যাপিয়ারেন্স বা টেক্সচার এটা একটুখানি টাইট করেছে। তো নাম্বার টু যে পয়েন্টটা, সেটা ডেফিনেট একটা পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে যে এটা আমার এমনিতেও আমার খুব বেশি পোর্স বা টেক্সচার আমার স্কিনে নেই, বাট স্টিল এটা যখন আমি দিয়েছি কয়েক সপ্তাহ, আমার স্কিন বেশ একটা ফার্ম টাইট ভাব আমি দেখেছি, পোর্সগুলো আমার বেশ টাইট লেগেছে আমার মনে হয়েছে। ওকে, অ্যান্ড নাম্বার থ্রি যেটা ডেফিনেটলি পজিটিভ, সেটা হচ্ছে যে আমার স্কিনটা বেশ অনেকটাই রিজুভিনেটেড অ্যান্ড হেলদি লেগেছে। ইয়েস, নাম্বার থ্রি যে পয়েন্টটা আমি বলবো অবভিয়াসলি পজিটিভ, সেটা হচ্ছে যেটা আমার স্কিনটাকে রিজুভিনেটেড অ্যান্ড হেলদি করেছে। একটু বাউন্সি টাইপের, একটু রিজুভিনেটেড টাইপের একটা স্কিন আমি খেয়াল করেছি, অ্যান্ড দ্য ডালনেস ওয়াজ কাইন্ড অফ ডিসঅ্যাপিয়ারিং। অ্যান্ড নাম্বার ফোর যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে এটা আমার স্কিনটা অবভিয়াসলি হাইড্রেটেড অ্যান্ড ময়শ্চারাইজড করেছে। হাইড্রেটেড, ময়শ্চারাইজড, নারিশড, প্লাম্প, পোর্সগুলো টাইট, অনেক কিছুই এই সিরামটা আমার করেছে, ঠিক আছে। বাট যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আপু যে উইল আই রিপারচেস দিস সিরাম, আমি বলবো নো, আই ওয়ন্ট রিপারচেস ইট। ফার্স্ট অফ অল রিজন হচ্ছে যে আমি 3.5-4 মাসের জন্য আমি 12,000 টাকা দেওয়ার মতো আসলেই রিচ না। আমি যদি কাইলি জেনার হতাম ডেফিনেটলি আমি হয়তো বা নিতাম, আমি দিনের বেলা একবার করে লাগিয়ে রাখতাম, রাতের বেলা আমি আমার প্রিয় যে সেরাম সেটা ইউজ করতাম, ঠিক আছে। বাট আমি কাইলি জেনার না, বা আই এম নট রিচ এনাফ টু বাই দিস। ওকে, আর নাম্বার টু রিজন হচ্ছে যে আই এম নট ওল্ড এনাফ বা মাই স্কিন ইজ নট ম্যাচিওর এনাফ এটা ইউজ করার জন্য। আমার স্কিন আমার এইজের তুলনায় আমি বলবো যে ঠিকঠাক আছে। সো 12,000 টাকার একটা রিজুভিনেশনের জন্য একটা সিরাম আমি এখনই প্রয়োজন মনে করছি না। বাট ইয়েস, ডেফিনেটলি আই উইল রিপারচেস ইট ওয়ান্স আই উইল হিট 30 to 30 or 35 maybe or 40. When I will hit 40 I will definitely repurchase it, কারণ এটার যে ওয়েবসাইট সেখানে যে আমি tons of পজিটিভ রিভিউ আমি এটার দেখেছি, সেটা হচ্ছে যে যারা 40, 50, 60 এজের তারা নাকি এটা বছরের পর বছর ইউজ করে। বছরের পর বছর তারা ইউজ করে অ্যান্ড তারা খুব তাদের স্কিনটা খুব ইয়াং লাগে, সাপল লাগে, টাইট লাগে। মেবি এটা যদি আমি 3-4 বোতল একসাথে যদি আমি এনে ট্রাই করতাম, ইউজ করতাম, তাহলে হয়তো বা আমার স্কিনটা, প্লাস আমি যদি একটু বুড়ি হতাম, তখন হয়তো বা একটুখানি আমার কাছে ভালো লাগতো। আরেকটা নেগেটিভ থিং আমি এটার বলবো যে এটা কিন্তু আ লিটল ডাজন্ট গো আ লং ওয়ে, বিকজ এটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সো এটার কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটা। ওকে, সো এখন আমি বলি এটার পজিটিভ পয়েন্ট, আবার বলি, সেটা হচ্ছে যে এটা স্কিনটাকে রিজুভিনেট করে, হেলদি করে, পোর্স টাইট করে, কিছুটা ফার্ম করে। আর নেগেটিভ দিক আমি বলবো যে আমি বলবো যে এটা ব্রাইট করে না, অত গ্লোই করে না, আর হচ্ছে এটা অনেক এক্সপেন্সিভ, এটা বেশি দিন থাকে না, বেশি দিন টিকে না, বেশি দিন লিটল ডাজন্ট গো আ লং ওয়ে। ওকে, সো এখন যদি তোমরা ভিডিওটাকে আরেকটু বড় করি, এখন যদি তোমরা বলো যে আপু তুমি কি এটা আমাকে সাজেস্ট করবা, ঠিক আছে, এটা কি তুমি আমাকে রেকমেন্ড করবা, তাহলে আমি বলবো যে একজনের স্কিন কনসার্ন, একজনের স্কিন ইস্যুস আসলে এক এক রকম। আমার স্কিনে, যেহেতু আমার স্কিনটা এখন আমার এইজ অনুযায়ী ভালো, ইটস অলরেডি রিজুভিনেটেড, ইটস অলরেডি কি বলবো, আমার পোর্স তেমন একটা নাই, আমার স্কিনে তেমন একটা প্রবলেম নাই, যেহেতু আমি খুব বেশি সূর্যে ঘোরাঘুরি করি না। সো আমার খুব বেশি
সান এক্সপোজারও নাই যে আমার এটার স্কিনটা কোনো ড্যামেজ স্কিন বা এরকম কিছু, এমনও না। সো আমার জন্য হয়তো বা এটা এখন রাইট প্রোডাক্ট না, বাট ডেফিনেটলি তোমরা যারা একটু এজ 30 বা 35, ডেফিনেটলি তোমরা এটা, বা সবচেয়ে বড় কথা হচ্ছে ড্যামেজড, অনেকে কিন্তু 21, 20 বা 22, 23, 24 বছরেও কিন্তু তোমাদের অনেকের স্কিনটা অনেক ড্যামেজড, তারা কিন্তু এটাকে একটু ডেফিনেটলি ট্রাই দিতে পারো, যেহেতু 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 এটার স্কিন যে ইনগ্রিডিয়েন্টগুলো অ্যামেজিং, কিছু A1 ইনগ্রিডিয়েন্ট কিন্তু এটার মধ্যে তোমরা পাবা। সো আমি বলবো যে যাদের স্কিন ড্যামেজড, তারা হতে পারে বয়স 21 বা 22 বা 23 বা 24, আজে বাজে ক্রিম দিয়ে তোমরা স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছো, তারা অবশ্যই এটাকে ট্রাই দিয়ে দেখতে পারো, আমি তাদেরকে রেকমেন্ড করব। ওকে, সো এখন আমি এটা নিয়ে আরেকটু কিছু বলি ডিটেইল, সেটা হচ্ছে যে এটা যখন তুমি দিবা, এটার মধ্যে কোনো ধরনের স্মেল নাই, আজে বাজে কোনো স্মেলই এটার মধ্যে নাই। এটা যখন তুমি ইউজ করবা তখন কিন্তু এটা প্রচণ্ড সুন্দরভাবে তোমার স্কিনের সাথে মিশে যাবে, প্রচণ্ড সুন্দরভাবে, কোনো বাজে স্মেলও নাই, একদম পানির মতো খুব সুন্দরভাবে তোমার স্কিনে মিশে যাবে। আর একটা ভালো জিনিস আমি বলবো যে এটা খুবই সুন্দর একটা প্রাইমার হিসেবে কাজ করে, খুবই ডিউই একটা স্কিন তোমাকে দিবে যদি তুমি এটার উপরে মেকআপ করো, আই মিন আন্ডারনিথ ইওর মেকআপ যদি তুমি এটা ইউজ করো, এটা তোমাকে খুব সুন্দর একটা ডুই মেকআপ কিন্তু তোমাকে দিবে। তোমরা দেখেছো কিনা আমি জানি না, আমি যতগুলো মেকআপ টিউটোরিয়াল করেছি লাস্ট কয়েক মান্থের মধ্যে, আমি কিন্তু মেকআপ করার আগে কিন্তু আমি এটা ইউজ করে নিই, বিকজ এইখানে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ আমি দেখতে পেয়েছি যে এটা ছাড়া আমি যখন মেকআপ করি তখন আমার মেকআপ কেমন লাগে, আর এটা দিয়ে যখন আমি মেকআপ করি তখন আমার মেকআপ কেমন লাগে। ক্যামেরাতে আমি তোমাদেরকে সত্যি বোঝাতে পারবো না, বাট সামনে সামনে ইট মেক্স এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স। ডুবি হেলদি একটা রয়্যাল টাইপের স্কিন কিন্তু লাগে, ঠিক আছে, যখন আমি এটা দিয়ে মেকআপ করি। জাস্ট ট্রাস্ট মাই ওয়ার্ড, অনেক জস লাগবে, ঠিক আছে। আমার মনে হয় যে আমি এটা আরেকটা ছোটো টাইপের কিনে রাখবো, জাস্ট মেকআপের আগে ইউজ করার জন্য আমি একটা নিয়ে নিব, যেহেতু এটা ইউজ করলে কোনো ক্ষতি নাই। এই সিরাপটা এমন, এটার ইনগ্রিডিয়েন্টগুলো এমন যে ইউজ করলে এটা আসলে কোনো ক্ষতি নাই, হলে হয়তো বা লাভই হবে, কোনো লস কিন্তু হবে না। আমি এই প্রোডাক্টটা নিয়ে 50-50-র মধ্যে আছি, বা অলওয়েজ 50-50-র মধ্যে থাকবো। সেটা হচ্ছে যে আমি এটা রেকমেন্ড করব, আবার রেকমেন্ড করবো না, প্রোডাক্টটাকে আমি ভালোও বলবো, আবার প্রোডাক্টটাকে আমি ভালো বলবো না, প্রোডাক্টটাকে আমি থামস আপ দিব, আবার প্রোডাক্টটাকে আমি থামস ডাউনও দিব। এই ফর দ্য ফার্স্ট টাইম একটা প্রোডাক্ট, হাইপড প্রোডাক্ট, যেটা নিয়ে আমি মোটামুটি ভালো লেভেলের কনফিউজড যে এটা আসলে আমি ভালো বলবো নাকি খারাপ বলবো, বাট অবভিয়াসলি খারাপ তো বলার প্রশ্নই আসে না, যেহেতু ইনগ্রিডিয়েন্টগুলো আমার অনেক ভালো লাগছে, অনেক অনেক। আমি ইনগ্রিডিয়েন্ট লাভার, আমি ইনগ্রিডিয়েন্ট নিয়ে অনেক রিসার্চ করি, কিছু বুঝি আর না বুঝি অনেক স্টাডি করার ট্রাই করি যে আমার এই সব ইনগ্রিডিয়েন্টগুলো কি আমার স্কিনের জন্য কি না, বা ইন ফিউচারে কোনো প্রবলেম হবে কি না, যেহেতু অনেক রিসার্চ করি। সো আমি বলবো যে এস্টে লাউডারের নাইট রিপেয়ার সিরামটার ইনগ্রিডিয়েন্টগুলো অনেক অনেক জোস। সো তোমরা এটাকে ডেফিনেটলি একটা ট্রাই দিতে পারো, ডেফিনেটলি একটা ট্রাই দিতে পারো। সো ইয়েস, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ডোন্ট ফরগেট টু লাইক ইট, শেয়ার ইট, সাবস্ক্রাইব ইট। তোমরা কিন্তু শুধু দেখো আমার ভিডিও, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না, আমি তো অনেক রাগ করবো, কোনো ভালো ভালো প্রোডাক্টের আমি রিভিউ দিব না, মনে রেখো। সো রিভিউটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এতটুকু আমি বলতে পারি, যেটা সুপার ডুপার অনেস্ট একটা রিভিউ ছিল। And yes, thank you so much for watching.